বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে শুটকির বড়া বানায় দেখাবো কিভাবে শুটকির বড়া বানায়। এর সাথে কি কি নিচ্ছি উপকরণ এগুলো দেখাবো। এই যে পেঁয়াজ কেটে নিচ্ছি, রসুন নিচ্ছি, শুটকি নিচ্ছি, 6-7টা শুটকি নিচ্ছি, বড় বড় শুটকি, চেপা শুটকি, বড় বড় চেপা শুটকি নিচ্ছি, আর শুকনো মরিচ নিচ্ছি, আর সাথে আলু নিলাম, 2 পিস আলু নিলাম, আর এই কাঁঠাল বিচি দিলাম, 4টা কাঁঠাল বিচি, সাথে কাঁঠাল বিচিগুলো বাটমু, আলুগুলো বাটতে নেবো, পেঁয়াজগুলোও বাটমু, মরিচগুলোও বাটমু শিলপাটায়, শুটকিটিও বাটমু। এই যে বাটতে নিলাম, এই যে শিলপাটায় বাটমু, লবণ মিক্স করে পুরোপুরি এই দেখাবো। দিলাম ফাটাতে, এখন লবণ দিয়ে দিতেছি, লবণ দিয়ে শুটকিটা বাটতে নেব। মরিচগুলো আমি বাটছি, এই যে কতগুলো মরিচ বাটছি, মানে শুটকি বাটমু লবণ দিয়ে। আর আগে যে দেখাইছিলাম আলু পেঁয়াজ রসুন একসাথে আর কাঁঠাল বিচি বাইটে নিয়ে রাখছি এক জায়গায়, যখন আলো শুটকিটি বাটমু। শুটকিগুলো বাটা শেষ, মানে সব উপকরণগুলো একসাথে মিক্স করুন। আলু বাটা, কাঁঠাল বিচি বাটা, রসুন পেঁয়াজ সব একসাথে মিক্স করুন। মিক্স করে কচু পাতা দিয়া বললে বড়াগুলো তেলে ভাজবো, সরিষার তেল দিয়ে ভাজবো। সব একসাথে মিক্স করুন, একসাথে মিক্স করে আর কচু পাতা দিয়ে করে খাবো। মেলা শুটকির বড়াটা কচু পাতা দিয়ে পেঁচাইয়া তেল ভাজবো। একটা রাখছিলাম যে বড়া, সেইভাবে পেঁচাইয়া বড়াগুলো তেলে ভাজবো। প্রত্যেকটা বড়া এইভাবে মিলে দিয়ে তো ভাজবো। প্রত্যেকটা বড়া কচু পাতা দিয়ে পেঁচাইয়া সবকটা বড়া এরকম করে বাচ্চা নিলাম, এরকম কালো কালো করে বাচ্চা নিলাম। সরিষার তেল দিয়ে বাচ্চি, সরিষার তেল দিয়ে বড়াগুলো বাচ্চা নিচ্ছি, খুব সুন্দর করে বাচ্চা নিচ্ছি। আবার খাই সময় আরেকটা বাজা দিন।